দেশের অভ্যন্তরীণ তথ্য পাচারের অভিযোগ, জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ, পাকিস্তান ইরানে মানব পাচারের অভিযোগ। শুক্রবার কালিয়াগঞ্জ থেকে গ্রেফতার মুক্তা মাহাতো। সম্প্রতি মুম্বাইয়ে এক জঙ্গি ধরা পড়ে, তার কাছ থেকে মুক্তার নাম জানতে পারে এটিএস। মুক্তার একাধিক ব্যাংক অ্যাকাউন্টেরও হদিশ মিলেছে। অভিযোগ, সেই সব অ্যাকাউন্ট থেকে জঙ্গি গোষ্ঠীর কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। একাধিক বন্দরে গোপনীয় তথ্য মুক্তা ভিনদেশে পাচার করছে বলেই অভিযোগ। মুক্তাকে ট্রানজিট রিমান্ডে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার তোলা হয়েছে থানে আদালতে। শুক্রবার মুক্তা মাহাতোকে মুম্বাই এটিএস লানেট সিজিএম কোর্টে প্রডিউস করে এবং তার বিরুদ্ধে অভিযোগ অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে এবং 120B আইপিসির অভিযোগে তাকে কোর্টে প্রডিউস করা হয় এবং ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার জন্য প্রেয়ার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে ভারতের কিছু গোপন তথ্য বাইরে পাচার করার অভিযোগ। মুক্তার দুই ভাইকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই জানা গিয়েছে। ফাঁসানো হয়েছে মুক্তাকে, এমনটাই দাবি মুক্তার পরিবারের। গেম টেম খেলছে, গেম টেম খেলার মাধ্যমে এখন কার অ্যাকাউন্ট থেকে কে টাকা আসছে ওটা তো নাম জানা নাই। ও হঠাৎ 2000 টাকা আসছে, ও ভাবতে পারে না, ও আবার রিটার্ন দিয়ে দিছে টাকাটা। এটা নিয়েই ওকে পুলিশ সন্দেহভাবী করে নিয়ে গেছে আমার ছেলে। বাড়িঘরটা 2013 সাল থেকে ইনকাম ট্যাক্সে ফাইল দিচ্ছি আমি। আমার 15 লাখ 20 লাখ টাকা বন্ধন ব্যাংকে লোন চলছে, ইউনিয়ন ব্যাংকে লোন চলছে, এইচডিএফসি ব্যাংকে লোন চলছে, বাবার নামে লোন, আমার নামে লোন, আমার ভাইয়ের নামে লোন, ছোট ভাইয়ের নামে লোন। তাহলে আমার যদি ইনকাম হতো তাহলে আমি লোন দিতে যেতাম ব্যাংকে। আমি পুরোটা ফাঁসানো। কিন্তু মুক্তার বিরুদ্ধে অভিযোগ মারাত্মক। তার বিরুদ্ধে জামিন অযোগ্য 355B, 5D এবং 120B ধারায় মামলা রুজু করেছে এটিএস। সব দেখে এলাকার বাসিন্দারা। ক্যামেরায় অলোক ঘোষের সাথে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।